আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক নীতিতে বড়সড় চমক দিলেন, নতুন করে 15% গ্লোবাল শুল্ক। কিন্তু আশ্চর্যের বিষয়, যেসব দেশকে তিনি সবচেয়ে বেশি সমালোচনা করেছেন সেই ব্রাজিল, চীন এবং ভারতই নাকি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে। শুনতে অদ্ভুত লাগছে তো, কিন্তু রিপোর্ট দাবি করছে এটাই। এখন প্রশ্ন উঠছে, এটা কি কূটনৈতিক কৌশল নাকি অর্থনৈতিক সমীকরণের অদ্ভুত মোড়? রিপোর্ট বলছে, নতুন শুল্ক কাঠামোয় ব্রাজিলের গড় শুল্ক হার কমতে পারে প্রায় 13.6%, চীনের ক্ষেত্রে 7.1%, আর ভারতের ক্ষেত্রে প্রায় 6% পয়েন্ট। তাহলে এই নীতিতে আসল লাভ কার, আমেরিকা নাকি উদীয়মান অর্থনীতির? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। গত বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু গত সপ্তাহে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস সেই পদক্ষেপকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দেয়। এরপরে ট্রাম্প প্রশাসন প্রথমে 10% গ্লোবাল শুল্ক ঘোষণা করে, পরে তা বাড়িয়ে সর্বোচ্চ 15% করা হয়। এই নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে এবং আপাতত 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। এক বেসরকারি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, যেসব দেশকে ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করেছেন তারাই এই নতুন কাঠামোয় আপাত দৃষ্টিতে বেশি সুবিধা পেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ট্রেড মনিটরিং সংস্থা গ্লোবাল ট্রেড অ্যালার্টের বিশ্লেষণ অনুযায়ী ব্রাজিলের গড় শুল্ক হার সবচেয়ে বেশি কমতে পারে। ফলে ব্রাজিল থেকে আমেরিকায় রফতানি আরও প্রতিযোগিতামূলক হতে পারে। চীন ও ভারতের ক্ষেত্রেও একই ছবি। বিশেষজ্ঞদের মতে, পোশাক, ফার্নিচার, খেলনা ও প্লাস্টিক পণ্যের রপ্তানিতে বাড়তি সুযোগ তৈরি হতে পারে। শুধু তাই নয়, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো এশিয়ার উৎপাদনকারী দেশগুলিও লাভবান হতে পারে। ফলে বৈশ্বিক সরবরাহ চেনে নতুন ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে অনিশ্চয়তাও কম নয়। ট্রাম্প প্রশাসন 1974 সালে ট্রেড অ্যাক্টে সেকশন 301 অনুযায়ী নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারে। ইতিমধ্যে ব্রাজিল ও চীনের বিরুদ্ধে তদন্ত চলছে। আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গিয়ার জানিয়েছেন, প্রয়োজন হলে তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপ করা হবে। তার বক্তব্য, পরিস্থিতির গুরুত্বের কারণে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছেন। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সহ একাধিক দেশের সঙ্গে বিদ্যমান ট্রেড চুক্তি এখনো বহাল রয়েছে। এখন প্রশ্ন, ভারতের জন্য এর অর্থ কি? বিশেষজ্ঞদের মতে, স্বল্প মেয়াদে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও দীর্ঘমেয়াদে ভারতীয় রপ্তানিকারকদের জন্য এটি সুযোগের দরজা খুলে দিতে পারে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও টেক্সটাইল সেক্টরে। তাহলে কি ট্রাম্পের শুল্ক নীতি উল্টে গিয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে বাড়তি সুবিধা দিচ্ছে, নাকি এটি বৃহত্তর কৌশলের অংশ, যেখানে 150 দিনের অস্থায়ী মেয়াদকে ব্যবহার করে নতুন করে বাণিজ্য চুক্তির দর কষাকষি হবে? ভারতের জন্য এটি কি চ্যালেঞ্জের ভিতরে সুযোগ? বিশ্ব বাণিজ্যের মানচিত্র কি আবারও বদলাতে চলেছে? নতুন 15% গ্লোবাল শুল্ক, লাভ, লোকসান আর কূটনৈতিক বার্তা সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে শুরু হয়েছে নতুন অধ্যায়। ভারত কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি তদন্ত নীতিগত অনিশ্চয়তা তৈরি করবে নতুন চাপ? এই শুল্ক নীতি শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তার সময়ই উত্তর দেবে।